ছেলেদের যে পুরুষাঙ্গ অনেকের ছোট হয় এবং চিকন হয়, তো এইটার সমাধান কি, এইটার সার্জারি করে কতটুকু বাড়ানো যায়, কেমন খরচ হয়, এটা সম্পর্কে আমি ডিটেলস জানাবো ভিডিও। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো রাজ আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি। তো এই চ্যানেলে মূলত গাইনোকমিশিয়া নিয়েই কথা বলা হয়ে থাকে। আমি নিজে একজন গাইনোকমিশিয়া পেশেন্ট ছিলাম। 2013 সালে বাংলাদেশে অপারেশন করি। অপারেশনটা খুব ভালো হয় না। এরপরে কিন্তু যখন আমি চাকরিতে জয়েন করি, দেন 2017-তে আবার কলকাতায় যাই, আবার অপারেশন করি। তারপর থেকেই মূলত সুস্থ জীবনযাপন করছি এবং ওই সময় থেকেই গাইনোকমিশিয়া নিয়ে কথা বলি। তো গাইনোকমিশিয়া অপারেশনগুলা যেই সব ডাক্তারের আন্ডারে হয়, ওনারা কিন্তু সব প্লাস্টিক সার্জন হয়, প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন হয়, প্লাস্টিক অ্যান্ড অ্যাস্থেটিক সার্জন হয়। এবং আজকের টপিকস হচ্ছে কিন্তু ছেলেদের যে পুরুষাঙ্গ অনেকের ছোট হয় এবং চিকন হয়, তো এইটার সমাধান কি, এইটার সার্জারি করে কতটুকু বাড়ানো যায়, কেমন খরচ হয়, এটা সম্পর্কে আমি ডিটেলস জানাবো। ভিডিওটা একটু বড় হতে পারে, তবে মনোযোগ দিয়ে শুনলে আপনাদের অনেক উপকার হবে। তো প্লাস্টিক অ্যান্ড কসমেটিক সার্জন যারা, বা প্লাস্টিক সার্জন যারা, বা প্লাস্টিক অ্যান্ড অ্যাস্থেটিক সার্জন যারা, তারাই কিন্তু নর্মালি এই পুরুষাঙ্গের যে প্রবলেমটা, সেই প্রবলেমের অপারেশনটা করে। তো আমি যেহেতু গাইনোকমিশিয়া নিয়ে দীর্ঘদিন ধরে আছি, মোটামুটি 10 বছর আগে থেকে, সো বাংলাদেশের অনেক ডাক্তার যারা ভালো ভালো ডাক্তার, কলকাতা যারা ভালো ভালো ডাক্তার, চেন্নাই যারা ভালো ভালো ডাক্তার, সবারই সাথে কিন্তু আমার কমিউনিকেশন হয়ে গেছে। ঠিক আছে, এই চ্যানেলের মাধ্যমে সবারই সাথে আমার যোগসূত্র হয়ে গেছে। তো বাংলাদেশে প্রায় দেখেন যেগুলো চাচ্ছিলাম আমরা, একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান, বন্ধু বান্ধবীর সাথে বেড়াতে চান, যে কোনো পিকনিক স্পটে যেতে চান, তারা কিন্তু নিঃসন্দেহে এই বেল্টটা পরে আপনারা যেতে পারবেন। আর যেহেতু ফুল বডি বেল্ট হয়ে গেল এবং এটা পরলে কিন্তু সেন্টু গেঞ্জির মতনই মনে হবে। হ্যাঁ, একদম সেন্টু গেঞ্জি, কেউ বুঝতে পারবে না। প্রতি সপ্তাহে কিন্তু এই পুরুষাঙ্গের যে প্রবলেম, চিকন এবং ছোট, এই অপারেশন করা হয়। কিন্তু এই অপারেশনগুলো ভাই ভেরি কনফিডেন্সিয়াল, মানে গোপনভাবে করা হয়, গোপনীয়তা বজায় রাখা হয়। মনে করেন আমি যদি অপারেশন করি, আমি কিন্তু ভিডিওর সামনে আসবো না। যেমন অন্যান্য যে প্রবলেমগুলা গাইনোকমিশিয়া বলেন বা নর্মাল অপারেশনের পরে কিন্তু পেশেন্টরা সুন্দরভাবে রিভিউ দেয় যে ভাই আমার এরকম ছিল, আমি এই ডাক্তারের কাছে এসেছি, আমার এখন ভালো হয়ে গেছে। হ্যাঁ, এই কথাগুলো কিন্তু এই পুরুষের যে প্রবলেম, যে পুরুষাঙ্গ লিঙ্গের যে প্রবলেম, চিকন ছোট ছিল, আমার অপারেশন করে বড় হয়েছে, এইগুলা ভাই 100 জনের একজনকেও পাবেন না যে তারা কথা বলছে। ইভেন আমি যখন কথা বলি যে ভাই আপনার নাম্বারটা আরও এক ভাই চাইছে, অপারেশন করতে চাচ্ছে, মানে যে অপারেশন করেছে, যিনি অলরেডি অপারেশন করেছেন, তার নাম্বারটা অন্য কাউকে যে দেবো, এখন পারমিশন নিয়ে তো দিতে হবে, কিন্তু উনি দিতে চায় না, কেউ দিতে চায় না, যে না, নট এ সিঙ্গেল পারসন, এটা একদম কনফিডেন্সিয়াল থাকে। তো যাদের এই ধরনের প্রবলেম আমাকে টেক্সট করলে আমি বলে দেবো, কারণ আপনি অপারেশন করেও কিন্তু আপনার ইনফরমেশন অন্য আরেকজনকে দিবেন না, এটা খুবই কনফিডেন্সিয়াল। তো মূল কথায় আসা যাক। ডক্টর ইকবাল আহমেদ স্যার, ডক্টর শরীফুল ইসলাম স্যার এবং ডক্টর জয়ন্ত বেন, ডক্টর শফিক অধিকারী স্যার, সবাই কিন্তু এই অপারেশনগুলো করেন। তবে ডক্টর ইকবাল স্যার এই অপারেশনগুলো ভেরি ফ্রিকোয়েন্টলি করছে, প্রতি সপ্তাহে করছে। এবং পেশেন্টদের সাথে আমার কথা হয়, আপনাদের না হলেও কিন্তু আমার পেশেন্টদের সাথে কথা হয়। তো ওনাদের ফিডব্যাকটা খুবই ভালো, খুবই সুন্দর ফিডব্যাক কিন্তু। ঠিক আছে, সো এখন অনেকের হয় চিকন, শুধু চিকন, তারা একটু মোটা করতে চায়। আবার অনেকের আছে চিকন এবং ছোট, তারা যেমন লম্বা করতে চায় তেমনি মোটা করতে চায়। আবার অনেকের আছে না, লেন্থে ঠিক আছে, শুধু মোটা করতে চাই। সো এই যে চাহিদা, এক এক পেশেন্টের এক এক রকম, এই চাহিদার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার খরচটা ডিপেন্ড করবে। ঠিক আছে, সো খরচের ব্যাপারটা আমি ভিডিওতে বলতেছি না, আপনার চাহিদার উপর আপনার সাথে যখন কথা হবে হোয়াটসঅ্যাপে, তখন কিন্তু আমি এটা বলে দেবো। কেউ যদি শুধু চিকনকে মোটা করতে চায়, কেউ যদি লম্বা আছে শুধু মোটা করতে চায়, তাদের এক খরচ হবে, যারা দুটা করতে চায় তাদের এক খরচ হবে। সো কয়েকটা ভ্যারিয়েন্ট থাকে, সেই আপনার সাথে কথা বলে আমি খরচটা বলে দেব। দ্বিতীয়ত হচ্ছে, অনেকে প্রশ্ন করেন যে ভাই এই অপারেশনের পরে আমার হয়তো 2 ইঞ্চি লিঙ্গ, এটা 4 ইঞ্চি করা যাবে কিনা। হ্যাঁ, এখানে 2 থেকে 2.5 ইঞ্চি কিন্তু ডাক্তারের সাথে কথা বলে ম্যাক্সিমাম ইনক্রিজড করা যায়। ঠিক আছে, এবং মোটাও করা যায়। একজন স্বাভাবিক ছেলের লিঙ্গ, বাংলাদেশের প্রেক্ষাপটে একজন স্বাভাবিক ছেলের লিঙ্গ যেমন মোটা এবং যেমন লম্বা হয়, সেরকম শেপই কিন্তু ডাক্তার দিবে। এখন আপনার
মনে করেন 5 ইঞ্চি হলে হয়ে যায়, আপনি যদি বলেন 10 ইঞ্চি, এটা তো সম্ভব না। সো আপনার একদমই নাই, সেটা যদি একটা নর্মাল লেন্থে এবং যে গার্থ বলে মোটাতে ডাক্তার এনে দিতে পারে, এটাই তো ভাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাই না? সো মোটাও করা যাবে, লম্বাও স্বাভাবিক লম্বাও করা যাবে, কোনো অসুবিধা নাই। 3 নম্বরে হচ্ছে আপনার অনেকে প্রশ্ন করেন যে ভাই কোনো রিস্ক আছে কিনা, ভাই আমি মানে সেক্সুয়াল লাইফটা সুন্দরভাবে অতিবাহিত করতে পারবো কিনা। তো এই প্রশ্নর অ্যান্সার হচ্ছে যে আপনার কোনো অসুবিধা হবে না, এবং সেক্সুয়াল লাইফ একজন নর্মাল ছেলে যেভাবে করে সেভাবে আপনি করতে পারবেন আপনার ওয়াইফের সাথে। এর কারণ বাংলাদেশে স্যারের সাথে আমার কথা বলেছি, এবং সেই একই ব্যাপার নিয়ে আমি কলকাতায় ডক্টর শফিক অধিকারী স্যারের সাথে কিন্তু কথা বলেছি, ঠিক আছে, যে স্যার অপারেশনের পরে কোনো ক্ষতি হবে কিনা, সেক্সুয়াল লাইফে কোনো প্রবলেম হবে কিনা। তখন শফিক অধিকারী স্যারও কিন্তু আমাকে বলেছে যে অ্যাজ ইউজুয়াল একজন নর্মাল মানুষ যেভাবে সেক্স করে সেভাবেই করতে পারবে, কোনো অসুবিধা হবে না। সো টু দ্য পয়েন্টে বলতে গেলে যে পুরুষের যে পুরুষাঙ্গ, এটার যে অপারেশন হয়, কেউ চিকন থেকে মোটা করে, কেউ ছোট থেকে বড় করতে চাচ্ছে, কোনো অসুবিধা নাই। অপারেশনের পরে 3 থেকে 4 মাস আপনার রিকভারি টাইম, মানে 3 মাস আপনাকে কোনো প্রকার সেক্সুয়াল অ্যাক্টিভিটি করতে পারবেন না। 3 মাস পরে কিন্তু আপনি সব কিছু করতে পারবেন। হ্যাঁ, কিছু নিয়মকানুন আছে, স্পেশালি সেটা ডাক্তার আপনাকে বলে দেবে, পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করতে পারে। আর এই অপারেশনের পরে অপারেশনটি লোকাল অ্যানেস্থেশিয়ার আন্ডারে হয়। অপারেশন হচ্ছে আপনার সাথে ডাক্তার কথা বলবে, অপারেশনের পরপরেই কিন্তু আপনাকে সব কিছু দেখাই দিবে। হ্যাঁ, সো এখানে ভয়ের কিছু নাই। অনেকে বলে রক্ত লাগে কিনা, না, রক্ত কিচ্ছু লাগে না, একদিনও থাকা লাগে না। আপনার অপারেশন যেদিন হবে মাত্র 1 ঘন্টা ওখানে রেস্ট করে ডাক্তার ইনভেস্টিগেশন করে সব ঠিকঠাক আছে কিনা দেখে আপনাকে ছেড়ে দেবে। এরপরে 2 সপ্তাহ পরে এসে ডাক্তারের সাথে একবার হচ্ছে ফলো আপ করে যাবেন। তারপর আর আশা লাগবে না। কোনো অসুবিধা হলে আমি হোয়াটসঅ্যাপে সাপোর্ট দেব, বা কোনো মানে জরুরি কমিউনিকেশন দরকার হলে আমি ডাক্তারের সাথে আলাপ করে নেব। সো এই প্রশ্নগুলো অনেকে করতেন যে ভাই অপারেশনের পরে থাকতে হয় কিনা, অপারেশনের পরে সেক্সুয়াল অ্যাক্টিভিটি সঠিকভাবে করা যায় কিনা, আমি কত ইঞ্চি বড়ো করতে পারবো, হ্যাঁ, তারপরে হচ্ছে কতদিন আমাকে অপেক্ষা করতে হবে রিকভারি টাইমটা। আশা করি এই ভিডিওর মাধ্যমে বুঝে গেছেন। তো সবাই ভালো থাকবেন, আর এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে এই বিষয়ে অবশ্যই হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাদের ক্লিয়ার করে দেবো। আল্লাহ হাফেজ।